এক নাম্বার হলো শিক্ষা, ইংরেজিতে বলে এডুকেশন। দুই নাম্বার হলো শিক্ষার্থী, শিক্ষাটা যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। আর তিন নাম্বার হলো যিনি শিক্ষা দেবেন শিক্ষক, তাকে বলা হয় টিচার। এই তিনটে শব্দ নিয়ে বেশ কিছু কথা বলবো। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? ই ডি ইউ সি এ টি আই ও এন। ই থেকে ইগার্ডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্স, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না বাবা। চলো, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা জামতলা বুড়ির বেলতলা বাসতলা, ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো। আর পার্কে বসে প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকরি করলো, স্যাদ ধরলো, ছুরি মারলো, এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে? এস টি ইউ ডি ই এন টি। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা ম্যাক্সিমাম মিথ্যাবাদী। খারাপ সেন্স নেবেন না, আমি তো কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই এবং পেশাগত দিক থেকে উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, তো বাস্তবটাই বলছি। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? রাগ করবেন না, শোনো মাইন্ড, এক্সকিউজ মি। এখন বর্তমানে লেখাপড়া কোথায় বেশি হয় জানেন? শুনে নিন আপনারা, টয়লেটে। কি বললাম? আর পেচ্ছাপখানায়, পায়খানায়। রাগ করবেন না, কখন বলে দিচ্ছে 10 তারিখ থেকে শুরু হবে। 10 আর 11 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা চলবে। মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড, দুটো বোর্ডের সঙ্গে জড়িত। দেখবেন যেখানে সেন্টার পড়ে সেই সেন্টারে গিয়ে দেখবেন, টয়লেট গুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স এবং বই দিয়ে মানে টয়লেটে ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকার একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট, সে ওইখানে গিয়ে পেশাব পেয়েছে, পেশাব ফিরে চলে এলো। দেখা যাচ্ছে যে ছেলেটা টুকলি করলো, চুরি করলো, 60% নাম্বার পেয়ে সেই ছেলেটি 20 বছর পরে স্টেজে এসে ভালো ভালো লেকচার দেবে। আর তার কথা শুনে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। এটা বিশ্বাস করাটা কেমন জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা খেয়েছেন? মুর্শিদাবাদের মানুষ কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে ভাই বলুন না, হ্যাঁ না কিছু একটু বলুন। খাননি না? আরে হয় না, খাবেন কি? কাঁঠাল সত্য হয়, এটা অকল্পনীয় কথা এগুলো। চলো, কাঁঠালের আমসত্ত্বের মতো। চলো এবার আসছি। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি মান কমন, ডি থেকে ডেভোরিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। চলো এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, 1 তারিখে মাইনে উঠলো, ব্যাংক থেকে তুলে নিল, এর কোনোদিন টিচার বলে না। চলুন একটু এগিয়ে যাই। টি ই এ সি এইচ ই আর, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, এই স্যারেদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে আমরা আমাদের স্যারেদের দেখলে, সত্য কথাই বলছি, অনেক সময় সাইকেল চড়তাম না, সাইকেল থেকে নেমে যেতাম, স্যারকে স্যালুট দিতাম, সম্মান দিতাম। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কেমন ছিল? পিতা আর পুত্রের নেই। ছাত্রটি শিক্ষককে দেখে সম্মান করত, ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রটিকে নিজের পুত্র বলে মনে করত। আরে এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেটি? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কেমন ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক হয়েছে স্বামী স্ত্রী। প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে।
এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, তার যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টরিওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে বন্ধু শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারীর হাদিস, রাসূল বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। হারাম খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। দুই নাম্বার হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানকে হেফাজত করো। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। হুকুমের কারণ নাকি, হুক বলেন তো নাকি, ওই হুকুমের কারণ নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছি। রাগ করবেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। এখানে কত আলচোর চাচা বসে আছে, একমাত্র আল্লাহই ভালো জানে। আমাকে ভুল বুঝবেন না, চলো না গিয়ে যাচ্ছি, একদম বাস্তব কথা বলছি। চলো এবার আসছি, এই থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। এই থেকে আর টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে, তবেই তুমি টিচার। ট্রেনার, ইগারলি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আরডি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, এই কথাটা আমি কেন এখানে বলছি? একটা ধর্মীয় সভাতে এই কথাটা কেন বলছি? নিশ্চয়ই কিছু রিলেটেড আছে। চলো, আল্লাহ নবী বললেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আমি আব্দুল্লাহির মারুফ একজন টিচার, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন টিচার। বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। আচ্ছা বাবু, আপনাদের এই মুর্শিদাবাদে এমন কোন টিচারকে দেখেছেন, এমন কোন কলেজের প্রফেসরকে দেখেছেন, এমন কোন ইউনিভার্সিটির লেকচারারকে দেখেছেন যিনি 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? করার পরে তাকে যখন জিজ্ঞাসা করা হলো, স্যার আপনি এই কলেজ বা ইউনিভার্সিটিতে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, আপনার 60 বছর বয়সে যতগুলো স্টুডেন্ট পড়িয়েছেন, ছাত্র এবং ছাত্রী, প্রত্যেকটা 100% পারফেক্ট? আর তিনি বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি যত ছাত্রছাত্রী পড়িয়েছি জীবনে সবকটা প্রত্যেকটা 100% পারফেক্ট হয়েছে? বলতে পারবেন? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। তবে এতটুকু তিনি বলতে পারেন যে আমার জ্ঞান মতে যত স্টুডেন্ট পড়িয়েছি 99% ভালো হবে, 1% দুই একটা চোচ্ছাচোর বদমাশ হলে হতে পারে, 100% বলতে পারবেন না পারফেক্ট। কিন্তু এই পৃথিবীতে একজন টিচারের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন প্রফেসরের জন্ম হয়েছিল, এই পৃথিবীতে একজন লেকচারারের জন্ম হয়েছিল, যার জন্মটা হয়েছিল 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবার, আর তার মৃত্যু হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর ব্যক্তিটি পৃথিবীতে ছিলেন। এই 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, এক নাম্বার। দুই নাম্বার হলো যত ছাত্র ছাত্রী তিনি তৈরি করেছেন, ছাত্রদের নাম হলো সাহাবী আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া। যত ছাত্র ছাত্রী তিনি তৈরি করেছেন, করার পরে তিনি নিজেই তার ছাত্র ছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। তিনি কি বলছেন শুনবেন? আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকটা ছাত্র ছাত্রী হলো নক্ষত্রের ন্যায়, যাকে অনুসরণ করে চলবে পৃথিবীতে তার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। আপনি কি ভাবতে পেরেছেন? এমন একজন টিচারের জন্ম হয়েছিল পৃথিবীতে, আর সেই নবীর ঘরটা হলো মাদ্রাসা।
মাদ্রাসা শব্দের অর্থ হলো দারসুন শব্দ থেকে এসেছে মাদ্রাসা। দারসুন শব্দ থেকে এসমে জরফে মাকান ইস্তিকা হলো মাদ্রাসা। মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা নয়। আমরা জানি না তাই উল্টো পাল্টা ভুল ভাল বকি। এই জন্য এডুকেশনের একটু লেখাপড়ার দরকার আছে। যারা সত্যিকারের লেখাপড়া করেনেওয়ালা মানুষ, জ্ঞানী গুণী মানুষ